একদিকে ওটিতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে রাই, অন্যদিকে আশা দিয়ে টিকিয়ে বসে আছে রাইয়ের গোটা পরিবার। রাই সুস্থ হয়ে ওদের মাঝখানে ফিরে আসবে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের ওটি চলাকালীন রাইয়ের যখন অপারেশন শুরু হয়, ঠিক সেই সময় রাইয়ের একটু একটু করে অক্সিজেন লেভেল কমতে থাকে আর পালস রেটও কমতে থাকে। তখন ডাক্তাররা এক পর্যায়ে ঘাবড়ে গিয়ে বলতে থাকে যে কী ব্যাপার, হঠাৎ করেই পেশেন্টের পালস রেট এতটা কমে গেল কী করে, অক্সিজেন লেভেলও তো ক্রমশই নেমে আসছে, এখন আমরা কী করব। ওদিকে ডাক্তাররা যখন ওটি থেকে বেরিয়ে হুড়োহুড়ি শুরু করে দেয়, ঠিক সেই সময় রাইয়ের মা সূর্যকে বলতে থাকে কী ব্যাপার সূর্য, ডাক্তারদের মধ্যে এতটা হুড়োহুড়ি কেন লেগে গেল, তুমি ওদেরকে একটু জিজ্ঞেস করো না। ওদিকে সার্থকের বাবা ডাক্তারকে জিজ্ঞেস করতে থাকে যে কী হয়েছে ডাক্তারবাবু, আপনারা এরকম হুড়োহুড়ি শুরু করেছেন কেন। তখন গোটা পরিবারের সামনে যখন ডাক্তার বলতে থাকে যে আসলে রাইয়েরকে আমরা যখন ওটিতে নিচ্ছিলাম, ঠিক সেই সময় ওর পালস রেটটা ভালোই ছিল, কিন্তু কেন জানি না হঠাৎ করে ওটি শুরু করার পর থেকেই ওর পালস রেট এবং অক্সিজেন লেভেল পুরোটাই কমে আসছে। আর এখন এমন অবস্থায় চলে গিয়েছে যে আমার মনে হয় না যে ওনার আর কোনো রকম কোনো বাঁচার আশা আছে, উনি নিজে থেকেই আর বাঁচতে চান না, এমনটাই মনে হচ্ছে। ওদিকে সার্থকের বাবা বলতে থাকে যে না না না, এরকমভাবে তো হতাশ করে দিলে আমাদেরকে চলবে না। আমি কিন্তু অনেক বিশ্বাসের সাথে ওদের সকলকে কথা দিয়েছি যে রাই আমাদের মাঝে ফিরে আসবে, আর আমি আপনাদের সাথে এর জন্যই রাইকে নিয়ে কনসাল্ট করেছি, কারণ আপনারা বেস্ট আমার চয়েস ছিলেন তার জন্য। এখন আপনারা যদি এরকম করে আমাদেরকে নিরাশ করে দেন তাহলে কি করে চলবে বলুন তো। তখন এই কথা বলা মাত্র ডাক্তাররা বলতে থাকে যে স্যার আমরা তো আমাদের যথাসাধ্য চেষ্টা চালাচ্ছি, এখন ডাক্তার চাই যে ওর পেশেন্টটা অসুস্থ হয়ে এরকম করে তিলে তিলে শেষ হয়ে যাক। আমরাও তো চাই যে আমাদের এই অপারেশনটা যাতে সাকসেসফুল হয়, কারণ আপনি তো খুব ভালো করেই জানেন আমার সম্পর্কে যে আমি এতগুলো অপারেশন করেছি, এত পর্যন্ত কোনো সার্জারি আমার ফেল হয়নি, কিন্তু এখন মনে হচ্ছে যে না, এবার অন্তত আমার ক্যারিয়ার লাইফে এই ভয়াবহ মৃত্যুটা আমাকে এবার হয়তোবা দেখতে হবে। তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে এরকম করে আপনি হতাশ করে দিবেন সেটা আমি জানলে আমি হয়তোবা আরও অন্য স্পেশালিস্টকে অ্যাপয়েন্ট করতাম রাইয়ের জন্য। তখন এই কথা বলা মাত্র ডাক্তাররা বলতে থাকে যে স্যার আপনি চাইলে আমাদের প্রফেশনালিজম নিয়ে প্রশ্ন তুলতেই পারেন, কিন্তু তা শর্তে আমরা এই কথাটা বলতে বাধ্য হচ্ছি যে পেশেন্ট নিজে থেকে আর মনে হয় না যে বাঁচতে চায়। তখন এই কথা বলা মাত্র রাইয়ের মা অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে যে এরকম করে প্লিজ আপনি আমাদেরকে হতাশ করে দিবেন না ডাক্তারবাবু, আমি আপনার কাছে হাত জোর করছি যে আমার মেয়েকে যে করেই হোক না কেন আপনারা চেষ্টা করে হলেও অন্তত ওকে সুস্থ করে আমার কাছে ফিরিয়ে দিন, আমি আর কোনো দিনও ওর কোনো রকম কোনো অযত্ন হতে দেবো না। তখন এই কথা বলা মাত্র ডাক্তারবাবু বলতে থাকে যে দেখুন আপনার মার মন, আপনি যেটা বলবেন সেটা আমরা মাথা পেতে মেনে নেব, কিন্তু তা সত্ত্বেও আমরাও তো আমাদের দিক থেকে যথাসাধ্য পরিমাণে চেষ্টা চালাচ্ছি ওনাকে সুস্থ করে তোলার জন্য, কিন্তু এখানে ক্রমশই ওনার অক্সিজেন লেভেল কমেই আসছে। আর এই অক্সিজেন লেভেলটা যত পর্যন্ত না ওনার আর বাড়বে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কিছুই বলতে পারছি না। আমরা অপারেশন করে দেওয়ার পর ওনাকে আইসিইউ রুমে শিফট করব, তারপরে বাকিটা পর্যবেক্ষণ করে আমরা আপনাদেরকে জানাতে পারবো, কিন্তু আগামী 72 ঘন্টা ওনার জন্য যথেষ্ট পরিমাণে ক্রিটিক্যাল। তখন একথা বলা মাত্র সৌর্য বলতে থাকে যে ডাক্তারবাবু ওর বাঁচার চান্সেস ঠিক কতটা। তখন একথা বলা মাত্র ডাক্তারবাবু বলতে থাকে যে বাঁচার চান্সেস আসলে ঠিক তখনই থাকে যখন কিনা রুগীর মধ্যে বাঁচার ইচ্ছাটা থাকে। এটাই হলো আসল কথা। তো বন্ধুদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।